আবারও ফিরে এলাম নতুন পর্বে নতুন ঘটনা নিয়ে নতুন কিছু জানাতে। চলুন শুরু করা যাক। একটি মেধাবী ছাত্র, একটি সাধারণ ল্যাপটপ আর অনলাইন গেমের লোভ। কয়েক মাসেই হাসানের জীবন কিভাবে পড়াশোনা থেকে নেশায় আর শেষ পর্যন্ত মৃত্যুর দিকে গেল, আজ জানুন সেই সত্য ঘটনা। ঘটনা ৩। গেমে আসক্ত হাসান যেভাবে মাদকাসক্ত হয়ে মৃত্যুবরণ করে। হাসান ছিল অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র। তার বাবা আকবর আলী একজন প্রতিষ্ঠিত সিইও হওয়া সত্ত্বেও সন্তানের প্রতি দায়িত্বশীল ছিলেন। ছোটবেলা থেকে তিনি হাসানকে নিজে পড়াতেন। হাসানও পড়াশোনায় মনোযোগী ছিল, সবসময় প্রথম পাঁচের মধ্যে থাকত। কিন্তু করোনাকালে স্কুল বন্ধ হয়ে গেলে অনলাইন ক্লাস শুরু হয়। পড়াশোনার সুবিধার্থে বাবার দেওয়া ল্যাপটপই হয়ে ওঠে হাসানের অনলাইন জগতে প্রবেশের দ্বার। শুরুতে নিয়মিত ক্লাস করলেও ধীরে ধীরে সে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে। গড়ে তোলে নতুন গেমস বন্ধুদের সঙ্গে পাবজি দল। এই সময় আকবর আলী করোনায় আক্রান্ত হয়ে আলাদা থাকলে হাসানের গোপন আসক্তি আরও বাড়ে। সে পর্ন সাইটে ঢোকে, সারা রাত জেগে থাকে, দিনে ঘুমায়, ক্লাসে মনোযোগ দেয় না। একসময় অনিদ্রা, অরুচি, রুক্ষ মেজাজ ও বিষণ্ণতায় ভুগতে শুরু করে। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার বাড়ে এবং সে নেশাদ্রব্যে জড়িয়ে পড়ে। পরিণতিতে পরীক্ষায় ফেল করে। বাবার রাগ ও ওয়াইফাই বন্ধ করার সিদ্ধান্তে সে ভীষণ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। রুম বন্ধ করে রাখে নিজেকে। দুদিন পর অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সে মৃত্যুবরণ করে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে তা ভবিষ্যৎ ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে কাজ করে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। শিরোনাম: হাসানের করুণ পরিণতি, একটি সতর্কবার্তা। আসক্তি কি? মানব মস্তিষ্ক থেকে নিয়মিতই নিঃসৃত হয় একটি হরমোন ডোপামিন, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে। কিন্তু যখন কোনো কিছু প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ দেয়, তখন হঠাৎ ডোপামিনের প্রবাহ বেড়ে যায়। এই বাড়তি আনন্দ আবার পেতে মস্তিষ্ক সেই কাজটি বারবার করতে উৎসাহিত করে। প্রয়োজনের অতিরিক্ত এই ভালো লাগা ও তাকে বারবার বাড়িয়ে নিতে চাওয়ার প্রবণতাই আসক্তি। ডিজিটাল আসক্তি কি? ডিজিটাল আসক্তি হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার বা ভিডিও গেমসের মতো ডিজিটাল ডিভাইসে অতিরিক্ত সময় ব্যয় করে। এটি শুধু সময় অপচয় নয়, বরং শারীরিক, মানসিক ও আচরণগত সমস্যা সৃষ্টি করে। ডিজিটাল আসক্তি শুধু একজন ব্যক্তিকেই নয়, ধ্বংস করে দিতে পারে একটি পরিবার, এমনকি সমাজকেও। সময় মতো সচেতন হওয়া, নিয়ন্ত্রণে আনা, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া, এটাই রক্ষা পাওয়ার পথ। ডিজিটাল আসক্তি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন: ১. ইন্টারনেট আসক্তি। ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কমিউনিকেশনে অতিরিক্ত সময় ব্যয় করা। ২. ভিডিও গেম আসক্তি। ভিডিও গেম খেলার প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে অনেকে দীর্ঘ সময় ধরে খেলতে থাকে এবং বিভিন্ন ধাপ শেষ করে আনন্দ পায়। ডিজিটাল আসক্তির ভয়ঙ্কর পরিণতিতে: ডিজিটাল আসক্তি এমন একটি মানসিক সমস্যা যার শিকার ব্যক্তি ডিজিটাল মিডিয়া ও ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে শুরু করেন। অনেক সময় এই আসক্তি মানুষকে এতটাই প্রভাবিত করে যে সমস্যা বোঝার পরেও তারা এই অভ্যাস ত্যাগ করতে পারেন না। স্ক্রিনের সামনে দীর্ঘ সময় কাটালে চোখের সমস্যা, ঘুমের সমস্যা, অলসতা বৃদ্ধি ও অন্যান্য অনেক শারীরিক মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। ডিজিটাল আসক্তি বা ইন্টারনেট আসক্তি মানুষের মধ্যে হতাশা, একাকিত্ব, বিরক্তি ও অতিরিক্ত দুশ্চিন্তার মতো সমস্যা বাড়তে পারে। ডিজিটাল আসক্তি বনাম মাদকাসক্তি। মনোবিজ্ঞানীরা অনলাইন আসক্তিকে এখন ডিজিটাল কোকেন নামে অভিহিত করছেন। গবেষণায় দেখা গেছে, ডিজিটাল আসক্তদের এবং মাদকাসক্তদের মস্তিষ্কের স্ক্যানে প্রায় একই ধরনের ছবি দেখা যায়। উভয়েরই মস্তিষ্কের সামনের দিকের হোয়াইট ম্যাটার ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। ধূসর ব্যাপার, সাদা ব্যাপার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থই নিয়ন্ত্রণ করে আমাদের আবেগ, মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এর ক্ষয়ে যাওয়া মানে মানুষের বিচারবোধ ও আবেগের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। এ কারণে ইন্টারনেট বা গেম আসক্তিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এটি এক ধরনের আসক্তিজনিত মানসিক সমস্যা, যা সময় মতো প্রতিরোধ না করলে জীবন ও ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আসক্তির পরিণতি কি? মূলত ইন্টারনেট গেম আসক্তি অন্যান্য নেশাজাত দ্রব্যের, ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ ইত্যাদি আসক্তির মতোই। পার্থক্য হচ্ছে এটি আচরণগত আসক্তি, আর অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তি রাসায়নিক আসক্তি।
মস্তিষ্কের যে অংশে রিওয়ার্ড সেন্টার, ইয়াবা বা গাঁজার মতো বস্তুর প্রতি আসক্তি জন্ম নেয়, ঠিক সেই অংশেই কিন্তু ইন্টারনেট বা গেমের প্রতি আসক্তি জন্মায়। তাই একে হালকা করে দেখার সুযোগ নেই। যেভাবে বাড়ে আসক্তির প্রবণতা, সন্তানকে শান্ত রাখতে মুঠোফোনসহ নানা যন্ত্রপাতি তাদের হাতে তুলে দেন ব্যস্ত মা-বাবারা। তারা নিজেরাও মুঠোফোনে ব্যস্ত থাকেন। অনেক সময় নিরাপত্তাহীনতার অজুহাতে সন্তানকে সবসময় নিজের চোখের সামনে দেখতে চান মা-বাবা। সেক্ষেত্রে তাদের হাতে মুঠোফোন, ল্যাপটপ তুলে দিয়ে আপাতত স্বস্তি অনুভব করেন, যা শিশু কিশোরদের ইন্টারনেটে আসক্ত করে ফেলে। বাবা মা নিজেরাও যদি সারাদিন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে মগ্ন থাকেন, তাহলেও সন্তানের মধ্যে আসক্তির প্রবণতা বেড়ে যায়। ডিজিটাল আসক্তির ক্ষতিকর দিকসমূহ সমাক ১. অতিরিক্ত ব্যবহার। নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ সময় ডিজিটাল ডিভাইস বা মাধ্যম ব্যবহার করা উচিত, তার চেয়ে অনেক বেশি সময় ব্যয় করা। ২. কাজ ও শিক্ষা ব্যাহত হওয়া। স্কুল, কাজ বা অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে মনোযোগ দিতে না পারা বা কাজের মান কমে যাওয়া। ৩. মানসিক ও শারীরিক সমস্যা। উদ্বেগ, বিষণ্ণতা, চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা ইত্যাদি দেখা দেওয়া। ৪. সামাজিক বিচ্ছিন্নতা। পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীদের সাথে কম সময় ব্যয় করা এবং ডিজিটাল মাধ্যমের সাথে বেশি সময় কাটানো। ৫. নিয়ন্ত্রণের অভাব। ডিজিটাল মাধ্যম ব্যবহার কমানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হওয়া। ৬. আগ্রহের পরিবর্তন। আগে যে কার্যক্রমগুলোতে আগ্রহ ছিল সেগুলোতে আর আগ্রহ না থাকা এবং শুধুমাত্র ডিজিটাল মাধ্যমেই মগ্ন থাকা। ৭. মানসিক উপসর্গ। আসক্তির বিষয়টি বন্ধ করার চেষ্টা করলে শারীরিক বা মানসিক উপসর্গ দেখা দেয়। ৮. সময় অপচয়। আসক্তির জন্য প্রচুর সময় ব্যয় করা এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্বগুলো উপেক্ষা করা। ৯. অর্থনৈতিক দুরবস্থা। ডিজিটাল আসক্তির কারণে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় না। অনেক কাজ সঠিক সময়ে করা যায় না। ডেটা বেশি ব্যবহার করতে হয়। এভাবে অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে। ডিজিটাল আসক্তি নিরাময়ে করণীয়। ইন্টারনেটের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায় সে সম্পর্কে কিছু কার্যকর টিপস পদক্ষেপ গ্রহণ করা। ডিজিটাল আসক্তি দূর করতে প্রযুক্তিবিদদের নো টেক হোমস কর্মসূচি। ১. নোটিফিকেশন নিয়ন্ত্রণ। মোবাইল বা কম্পিউটারে অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন, বিজ্ঞাপন ও সাউন্ড বন্ধ রাখতে হবে। ২. ঘুমের সময় ফোন দূরে রাখা। ঘুমানোর সময় ফোন সাইলেন্ট করে মাথার পাশে না রেখে দূরে রাখতে হবে। ৩. পর্দা গ্রেস্কেল মোডে রাখা। ফোনের রঙিন পর্দার পরিবর্তে সাদা কালো গ্রেস্কেল মোড চালু করলে মোবাইলের প্রতি আকর্ষণ কমে। ৪. সামাজিক যোগাযোগের অ্যাপ আড়াল করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি অ্যাপ হোম স্ক্রিন থেকে সরিয়ে আলাদা ফোল্ডারে রাখলে তা কম ব্যবহার হয়। ৫. ফোন থেকে দূরত্ব বজায় রাখা। প্রয়োজন না থাকলে ফোন চোখের সামনে না রেখে এমন স্থানে রাখতে হবে যেখানে তা সহজে দেখা না যায়। ৬. জটিল আনলক পদ্ধতি ব্যবহার। সহজে যেন ফোন খুলতে না পারা যায় এমন পদ্ধতি রাখতে হবে যাতে অযথা ব্যবহার না হয়। ৭. পর্দার উজ্জ্বলতা হ্রাস। ফোনের ডিসপ্লের আলো যতটা সম্ভব কমিয়ে রাখলে চোখের জন্যও ভালো এবং ব্যবহারও কমে। ৮. কম্পিউটার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া। যেসব কাজ কম্পিউটার দিয়ে করা যায় সেগুলো ফোনে না করে কম্পিউটারে করতে হবে। ৯. ঘুমানোর আগে ডিভাইস থেকে দূরে থাকা। ঘুমানোর আগে ফোন বা ট্যাব ব্যবহারের বদলে বই বা ধর্মীয় লেখাপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ১০. প্রয়োজন ছাড়া ফোন সঙ্গে না রাখা। বাইরে যাওয়ার সময়, যেমন কেনাকাটা বা হাঁটার সময়, ফোন বাসায় রেখে যাওয়া ভালো। ১১. সম্পর্ক গড়ে তোলা ও সামাজিকতা। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করা, গল্প করা, মজার সময় কাটানো এসব অভ্যাস ডিজিটাল আসক্তি কমাতে সাহায্য করে। ১২. সংযত ব্যবহার অভ্যাস করা। প্রযুক্তি ব্যবহার নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত রাখতে হবে এবং শিশুদের প্রতিও একই নিয়ম মেনে চলতে হবে। ১৩. ডিজিটাল ওয়েলবিং অ্যাপস ব্যবহার করা। ডিজিটাল ওয়েলবিং অ্যাপ ব্যবহার করা আমাদের স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং মনিটর করতে সাহায্য করে। এটি আমাদের অনলাইন ও অফলাইন জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সহায়ক। ১৪. ডিজিটাল ডিটক্স ব্যবহার করা। মাঝে মাঝে